হয়েছে এই যে বাগান থেকে দেখেন কেবলই পেরে আনা হলো। এই যে দেখেন রস কিন্তু বোটার যে রস আঠা এটা কিন্তু যে টপ টপ করে পড়তেছে। এই যে দেখেন এই যে এখানে একটা আম দেখতে পাচ্ছি, এটা খুব বড় বড় আম। এটা যে কি আম বুঝতে পারলাম না ভাই, এটা কি আম? এটা তাইওয়ান গ্রিল 3। তাইওয়ান গ্রিল 3। ওরে বাপ রে বাপ, কি আম! এক একটা আম দেখেন, এটা যে নাক ফজলি যেটা রয়েছে ওই কোয়ালিটি কিছুটা না। এটা আটি কত বড় বড়? এটার আটি খুব বড় নয়, পাতলা আটি, মিষ্টি মনে হয় খুব। কত করে মন যাচ্ছে এটা? কাল বিক্রি করে 3050। 3050। আমগুলো দেখেন এত সুন্দর আম লাগতেছে, এত সুন্দর সুন্দর আম, তারপরেও কিন্তু 3050 টাকা করে কিন্তু মন। 52 কেজিতে মন, 52 কেজিতে মন। দেখেন এই আমটা কিন্তু এর আগে আমি দেখিনি, এটা নতুন। এত সুন্দর একটা আম, দেখেন কি সুন্দর আম। এই যে দেখেন বাইরে মানে রাস্তা দিয়ে হাঁটার মতো কোনো পরিবেশ পরিস্থিতি নাই, এত পরিমাণ কিন্তু এই যে আম আমদানি হয়েছে প্রচুর পরিমাণে। এই আমগুলো মানে যে পরিমাণ আম আমদানি হয়েছে সেই পরিমাণ কিন্তু বাজারে কিন্তু পাইকার নাই। তো যারা আম আনতেছে যে দেখেন কত সুন্দর সুন্দর আম। এই যে এটাকে বানানা ম্যাঙ্গো বলে, এটা কিন্তু সাপাহারের একদম মানে ঐতিহ্যে পরিণত হয়েছে। এই যে বাগান থেকে দেখেন কেবলই পেরে আনা হলো। এই যে দেখেন রস কিন্তু বোটার যে রস আঠা এটা কিন্তু যে টপ টপ করে পড়তেছে। এই যে দেখেন এই যে, আর আমের কালার দেখেন এত সুন্দর আম কালার, মনে হয় যে বেহেশতের কোনো ফল দেখতেছি মনে হয়, এত সুন্দর টকটকে কালার। ভাই এগুলো পাকবে কয়দিনে? কয়দিন লাগবে? পেকে যাবে না? এই আমের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে এর আটিটা কাগজের মতো পাতলা, শুধুমাত্র শ্বাস এবং খুবই মিষ্টি সুস্বাদু। এটা কিন্তু বাণিজ্যিকভাবে এইভাবে দেশের অন্যান্য জায়গাতেও পাওয়া যায়, কিন্তু বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে কিন্তু এই যে সাপাহারে। এখানে আমরা আগে জানতাম যে সাপাহার শুধুমাত্র আমরুপালির জন্য বিখ্যাত, কিন্তু এখন এই সাপাহার বাংলার আমের নতুন যে রাজধানী, বাংলার আগের যে রাজধানী ছিল আমের সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী। এখন সেই চাঁপাইনবাবগঞ্জকে পেছনে ফেলে, এই অনেক আগেই সেটা পেছনে ফেলে এই সাপাহার হয়েছে আমের নতুন রাজধানী। এখানে বাংলাদেশে যে সমস্ত আম বিভিন্ন জায়গায় পাওয়া যায় তার সবগুলো আমই কিন্তু এখানে পাওয়া যায়। আপনারা জেনে থাকবেন যে রংপুরের বিখ্যাত একটা আম রয়েছে হাড়িভাঙা আম, সেই হাড়িভাঙা আমও কিন্তু এখন এই চাঁপায় কিন্তু পাওয়া যাচ্ছে। এই যে দেখেন আমরুপালি, প্রচুর পরিমাণে আমরুপালি আম কিন্তু এখানে আমদানি হয়েছে, প্রচুর পরিমাণে আম। যেদিকেই যাবেন এই যে দেখেন এখানে গাড়িগুলো এসে আটকিয়ে গেছে একদম, আর যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি নাই। এখন পাইকাররা যদি দয়া ধর্ম করে এখানে আসে, এখান থেকে আমগুলো বিক্রি হয়ে যাবে। তাছাড়া কিন্তু এখানেই ঘন্টার পর ঘন্টা কিন্তু এইভাবেই দাঁড়িয়ে থাকতে হবে। দেখেন একদম মানে সারিবদ্ধভাবে এই ভ্যানগুলো রাস্তার উপরে কিন্তু দাঁড়িয়ে গেছে। এই রাস্তাতে যে অন্যান্য যে গাড়ি ঘোড়া চলবে তার কোনো মানে সুযোগই নাই। মানে লোকজন যাওয়া আসা করতেছে এই যে সাইড দিয়ে, কিন্তু লোকজন এই সাইডের যে রাস্তাগুলো আছে এই দিক দিয়ে লোকজন যাওয়া আসা করতেছে। তাছাড়া পুরো বাজার আমে কিন্তু সয়লাভ হয়ে গেছে, আমে ভরপুর। এত পরিমাণ আম কিন্তু এই বাজারে আমদানি হয়েছে, প্রচুর পরিমাণে আম। মানে যেদিকে যাবেন শুধু আমের ভ্যান। মানে এইগুলো আম যে শুধু মানে আম যে এমনি এমনি না, কিন্তু এগুলো অত্যন্ত সুস্বাদু। মানে আপনারা জেনে থাকবেন যে সাপাহারের আমরুপালি আম এটা কিন্তু বাংলাদেশ বিখ্যাত মানে সুস্বাদু আম। এত সুন্দর আম, মিষ্টি মিষ্টি আম। এই যে দেখেন এখানেও কিন্তু এই যে আমরুপালি, এই যে দেখেন ভাই কত করে মন যাচ্ছে? কত করে মন যাচ্ছে? দাম নাই, দাম নাই। এই দেখেন এই যে দেখেন আমের গাড়ি আসলো। আরো আমের গাড়ি ঢুকতেছে।